আসসালামু আলাইকুম। আমরা বরবটি রান্না করে খাই, ভেজে খাই, ভর্তা করে খাই। কিন্তু আজকে আমি আপনাদের সাথে একটু বরবটির অন্যরকম একটা রেসিপি শেয়ার করব। তো চলুন এখানে আমি কিছুটা বরবটি নিয়ে নিয়েছি। এখন এই বরবটিগুলোকে আমি সুন্দর করে ধুয়ে এগুলোকে একটু লম্বা, লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি, সবগুলোকে একটু সমান করে কেটে নিচ্ছি দেখার সুবিধার্থে। এখন আমি এই বরবটিগুলোকে একটু গরম পানি করতে দিয়েছি। যখন এটা ফুটেছে তখন তার মধ্যে সামান্য লবণ এবং চিনি দিয়ে এটাকে জাস্ট ২ মিনিট আমি সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, ২ মিনিটই এনাফ। এখন আমি এটা তুলে নিচ্ছি। কারণ আমার সুন্দর একটা কালার আসছে বরবটিতে। আমি এটাকে পানি ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি এই বরবটিগুলোকে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আর আমি এখানে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দেব। দিয়ে এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে একসাথে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখানে আপনার ডিমটা যদি একটা ডিম আস্ত না লাগে তাহলে ডিমটার কিছুটা দিতে পারেন। আমি সুন্দর করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ার যদি একটু কম হয়ে যায় আবার কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। এবার আমি এটা একটা, একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছিলাম। তো আমি সবগুলোকেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভাজা প্রায় শেষের দিকে। তো আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের খাবার খাই। তো আপনারা এটা একবার ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। সবজি আমরা অনেকেই অনেকভাবে ট্রাই করি। তো এই সবজিটা এভাবে আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারা এভাবে ভেজে এটার সাথে সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমার মনে হয় বাচ্চারাও পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। তো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক, কমেন্ট করে আমার সাথেই থাকার অনুরোধ রইলো। তো দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।